সেবার শীতের রাতে পাশের গ্রাম থেকে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছিল গরুর গাড়ি করে রাজেশ ও তার স্ত্রী গীতা। ফাঁকা রাস্তা, পথে কোনো লোকজন নেই, কারণ রাত তখন প্রায় 10টা বাজে। গ্রামের লোকেরা আবার 8টা বাজতে না বাজতেই ঘরে ঢুকে পড়ে। তার উপরে এখন আবার শীত পড়েছে। তো রাতের অন্ধকারে সেই ফাঁকা নিস্তব্ধ মাটির রাস্তার ওপর দিয়ে গরুর গাড়িটা এগিয়ে চলছে। গাড়ির ছাউনির মধ্যে বসে রয়েছে ওরা। মাঝে মাঝে বাইরে থেকে একটা হিমেল হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে ওদের শরীর। পথের দুধারে ঝোপ থেকে ভেসে আসছে জংলি পোকামাকড়ের ডাক। মাঝে মাঝে দূর থেকে কয়েকটা শিয়ালের ডাকও ভেসে আসছে। সেই ডাক শুনে গীতা আবার ভয়তে শিউরে উঠছে। ভয়টা কাটানোর জন্য গীতা রাজেশের সাথে গল্প করতে করতে আসছিল, হঠাৎ গরুর গাড়িটা থেমে গেল। নমস্কার, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে খুব শীঘ্রই এসে গেছে লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, শীতের রাতে চায়ের দোকানে। ইতিমধ্যেই প্রায় দুদিনে 30,000-এরও বেশি মানুষ এই গল্পটা শুনে ফেলেছে। আপনারা কি এখনো শোনেননি সেই গল্পটা? প্লিজ শুনে নিন। আর আজ রাত 10টাতেই বা আরেকটা গল্প আসতে চলেছে লেখক সুকান্ত দাসের কলমে, রাত 12টার শেষ নৌকো। শুনতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের গল্পগুলোকে শুনে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন বঙ্গকথা।